বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহি ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা যখন তোমার কাছে আসে তখন তারা বলে, হে মুহাম্মদ, আমরা সাক্ষ্য দিচ্ছি তুমি অবশ্যই আল্লাহর রাসূল। হ্যাঁ, আল্লাহ তাআলা জানেন তুমি নিঃসন্দেহে তাঁর রাসূল, কিন্তু আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। اتخذوا أيمانهم جنة فصدوا عن سبيل الله إنهم ساء ما كانوا يعملون। এরা তাদের শপথকে স্বার্থ উদ্ধারের একটা ঢাল বানিয়ে রাখে এবং এভাবেই তারা মানুষদের আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে। কত নিকৃষ্ট ধরনের কার্যকলাপ যা এরা করছিল। ذلك بأنهم آمنوا ثم كفروا فطبع على قلوبهم فهم لا يفقهون। এটা এই কারণেই যে এরা ঈমান আনার পর কুফরি অবলম্বন করেছে, ফলে ওদের মনের উপর সিল মেরে দেয়া হয়েছে, ওরা আসলে কিছুই বুঝতে পারছে না। وَإِذَا رَأَيْتَهُمْ تُعْجِبُكَ أَجْسَامُهُمْ وَإِنْ يَقُولُوا تَسْمَعْ لِقَوْلِهِمْ كَأَنَّهُمْ خُشُبٌ مُّسَنَّدَةٌ يَحْسَبُونَ كُلَّ صَيْحَةٍ عَلَيْهِمْ هُمُ الْعَدُوُّ فَاحْذَرْهُمْ قَاتَلَهُمُ اللَّهُ أَنَّى يُؤْفَكُونَ। তুমি যখন তাদের দেখবে তখন তাদের বাইরের দেহাবয়ব তোমাকে খুশি করে দেবে, আবার যখন তারা তোমার সাথে কথা বলবে তখন তুমি আগ্রহ ভরে তাদের কথা শুনবেও। এর উদাহরণ হচ্ছে যেমন দেয়ালে ঠেকানো কতিপয় নিষ্প্রাণ কাঠের টুকরো। শুধু তাই নয়, প্রতিটি বড় আওয়াজকেই তারা মনে করে তাদের উপর আপতিত এটা বড় বিপদ। এরা আসলেই তোমাদের দুশমন, এদের থেকে তোমরা হুঁশিয়ার থেকো। আল্লাহর মার তো তাদের জন্যেই, বলতে পারো কোথায় কোথায় এদের ঠোকর খাওয়ানো হচ্ছে। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا يَسْتَغْفِرْ لَكُمْ رَسُولُ اللَّهِ لَوَّوْا رُؤُوسَهُمْ وَرَأَيْتَهُمْ يَصُدُّونَ وَهُمْ مُسْتَكْبِرُونَ। এদের যখন বলা হয় তোমরা এসো আল্লাহর রসুলের কাছে, তাহলে আল্লাহর রসুল তোমাদের জন্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। তখন এরা অবজ্ঞা ভরে মাথা ঘুরিয়ে নেয় এবং তুমি দেখতে পাবে তারা অহংকারের সাথে তোমাকে এড়িয়ে চলে। سواء عليهم أستغفرت لهم أم لم تستغفر لهم لن يغفر الله لهم إن الله لا يهدي القوم الفاسقين। আসলে তুমি এদের জন্য ক্ষমা প্রার্থনা করো কিংবা না করো, দুটোই তাদের জন্য সমান, কারণ আল্লাহ তাআলা কখনোই তাদের ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা কোনো গুনাহগার জাতিকে হেদায়াত দান করেন না। هم الذين يقولون لا تنفقوا على من عند رسول الله حتى ينفضوا ولله خزائن السماوات والأرض ولكن المنافقين لا يفقهون। এরা হচ্ছে সেসব লোক যারা আনসারদের বলে, আল্লাহর রসুলের মুহাজির সাথীদের জন্যে তোমরা অর্থ ব্যয় করো না। তাহলে আর্থিক সংকটের কারণে এরা রসুলের কাছ থেকে সরে পড়বে,
অথচ এরা জানে না আসমান সমূহ ও জমিনের সমুদয় ধন ভাণ্ডার তো আল্লাহ তাআলারই, কিন্তু মুনাফিকরা কিছুই বুঝতে পারে না। يقولون لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون। তারা বলে, আমরা মদিনায় ফিরে গেলে সেখানকার সবল দলটি মুসলমানদের দুর্বল দলটিকে সে শহর থেকে অবশ্যই বের করে দেবে। আসলে যাবতীয় শক্তি সম্মান তো আল্লাহ তাআলা, তাঁর রসূল ও তাঁর অনুসারী মুমিনদের জন্যে, কিন্তু মুনাফিকরা জানে না। يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। হে মানুষ, যারা ঈমান এনেছ, দেখো তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন কখনো তোমাদের আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে দেয়, কেননা যারা এ কাজ করবে তারা চরম ক্ষতিগ্রস্ত হবে। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আমি তোমাদের যা কিছু অর্থ সম্পদ দিয়েছি তা থেকে তোমরা আল্লাহর পথে ব্যয় করো। তোমাদের কারো মৃত্যু আসার আগেই মৃত্যু এসে গেলে সে বলবে, হে আমার রব, তুমি যদি আমাকে আরও কিছু কালের অবকাশ দিতে তাহলে আমি তোমার পথে দান করতাম এবং এভাবেই আমি তোমার নেক বান্দাদের দলে শামিল হয়ে যেতাম। ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون। কিন্তু কারো নির্ধারিত সময় যখন এসে যাবে তখন আল্লাহ তাআলা কখনোই তাকে এক মুহূর্ত অবকাশ দেবেন না। তোমরা দুনিয়ার জীবনে যা কিছু করছো আল্লাহ তাআলা সে সম্পর্কে পুরোপুরি অবহিত রয়েছেন।